হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথসটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে 75 নাম্বার ঋষি প্রপোসান্সের ম্যাথস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথস। দেখো আমি কিভাবে সলভ করছি। এই ম্যাথসটাকে আমি সলভ করতে গেলে দুটো প্রপার্টিজ ইউজ করব। ফার্স্ট প্রপার্টিজ যেটা ইউজ করব সেটা হচ্ছে ঋষি প্রপোসান্সের অল্টারনেন্ডো অ্যাপ্লাই করব। অল্টারনেন্ডো আমি দুবার অ্যাপ্লাই করব। অল্টারনেন্ডো আর সেকেন্ড যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো ইউজ করব। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো এই দুটো প্রপার্টিজ আমি কি করব, ইউজ করব। দেখো আমি কিভাবে করছি। যেটা গিভেন প্রথম যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমি তুললাম। দেখো সেটাকে আমি যদি তুলে নিই তাহলে আমার কি হলো, এটাই দিয়েছিল, এটাকে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পর আমি কি করব, এই টার্মটাকে এখানে মনে করে নাও যে তলাতে কত আছে না, 1 আছে। এটা তো ইনভিজিবল, সেটা হচ্ছে জানো সমস্ত নাম্বারের তলাতে 1 থাকে। তার মানে এইখানটা যদি আমি একটা টার্ম ধরি, কত আছে, 1 আছে। এবার আমি কি করব না, এটাকে রাইট হ্যান্ড সাইডে এখানটায় নিয়ে আসবো, আর এই টার্মটাকে আমি এখানে নিয়ে আসবো। একে বলে অল্টারনেন্ডো। তাহলে অল্টারনেন্ডো যদি করি তার মানে আমার কি আসবে, তার মানে আমার এখানে আসবে এ। তোমরা ভালো করে দেখো আমি কি করব, a মাইনাস 2b মাইনাস 3c প্লাস 4d ডিভাইডেড বাই a মাইনাস 2b প্লাস 3c মাইনাস 4d ইকুয়ালস টু a প্লাস 2b মাইনাস 3c মাইনাস 4d। আর আমি যেটা বলেছিলাম যে এই টার্মটাকে আমরা নিচে নিয়ে আসবো এবং সেটাকে তাই করছি। দেখো আমি কি করলাম, এটাকে করলাম এইভাবে। এটা হচ্ছে অল্টারনেন্ডো বলা হচ্ছে। দেখো এটাকে আমি একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। দেখো তোমরা কিভাবে অ্যারেঞ্জ করছি ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে আমি কি করছি, জাস্ট ব্র্যাকেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। মাইনাস 3c মাইনাস 4d ডিভাইডেড বাই a মাইনাস 2b প্লাস 3c মাইনাস 4d। এখানেও রাইট হ্যান্ড সাইডও সেম, a প্লাস 2b গ্রুপিং করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 3c প্লাস 4d বাই a প্লাস 2b প্লাস 3c প্লাস 4d। তোমরা দেখতে পারো যে এই টার্মটা কেন করলাম, ইকুয়েশনটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এবার এই যে করলাম এটাকে আমি ইনভার্ট্যান্ডও করে নিতে পারি, করতে পারি ইনভার্ট্যান্ডও। এটা করলাম কি, এখানে লিখবো অ্যাপ্লাই, এখানে কি করলাম অ্যাপ্লাই অল্টারন্যান্ডো, এটা কি করলাম অল্টারন্যান্ডো। এবারে কি করব, ইনভার্ট্যান্ডো। ইনভার্ট্যান্ডো কি না, নিউমিনেটরটা ডিনোমিনেটর হয়ে যায়, ডিনোমিনেটর নিউমিনেটর হয়ে যায়। অর্থাৎ আমি এখানে কি করব, a মাইনাস 2b প্লাস 3c minus 4d divided by a minus 2b minus 3c minus 4d equals to a plus 2b plus 3c plus 4d divided by a plus 2b minus 3c plus 4d। অর্থাৎ আমার কি হলো, এটা অল্টার হয়ে গেল, এটা উপরে উঠে গেল, এই না টার্মটা নিচে নেমে গেল, এটা এখানে নেমে গেল, আর এই টার্মটা উপরে উঠে গেল, তাই কি অল্টারন্যান্ডো। এবার আমি কি করব না, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করব। তার মানে কি হবে না, নিউমিনেটর ডিনোমিনেটর সাম হবে বাই নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর হবে। তার মানে আমি এখানে কি করব, একটু বড় হবে তাই আমি একটু বড় করে একটু ডিভাইড লাইনগুলো দিয়ে দিলাম। দেখো এখানে তাহলে কি হবে না, a মাইনাস 2b কেন গ্রুপিং করেছিলাম এখানে বুঝতে পেরে যাবে। এত মাইনাস 4d প্লাস নিউমিনেটর এই ডিনোমিনেটর, তাহলে কত হলো a মাইনাস 2b মাইনাস 3c মাইনাস 4d, এটা প্লাস হয়ে গেল, এবারে মাইনাস হবে। তাহলে মাইনাস করলে কি হবে, নিউমিনেটরটা আগে আসবে, তারপরে মাইনাস ডিনোমিনেটরটা
নিচে যাবে, তাহলে কি হবে মাইনাস a মাইনাস 2b প্লাস 3c মাইনাস 4d নিচে গেল। সিমিলারলি আমি রাইট হ্যান্ড সাইডেও তাই করব, মানে a প্লাস 2b প্লাস 3c প্লাস 4d প্লাস, এবার কি হবে ডিনোমিনেটরটা আসবে, তার মানে a প্লাস 2b মাইনাস 3c প্লাস 4d এটা এলো। আর এখানে কি আসবে না a প্লাস 2b প্লাস 3c প্লাস 4d, নিউমিনেটরটা এলো মাইনাস ডিনোমিনেটরটা করলে কি হবে, মাইনাসটা যেহেতু ইন্টু হচ্ছে এটা প্লাস হয়ে যাবে 3c প্লাস 4d। তোমরা এটা লক্ষ্য করলে ভালো করে লক্ষ্য করো, তাহলে কি কি রিডিউস হয়ে যাচ্ছে না, দেখো এই টার্মটা রিডিউস হয়ে যাচ্ছে, আর এই টার্মটা এটা রিডিউস হয়ে যাচ্ছে, এইটা রিডিউস হয়ে যাচ্ছে, আর এটা রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কোনটা না, পড়ে থাকছে এখানটায় আমার a মাইনাস 2b 2 ইন্টু বাই 2 ইন্টু 3c মাইনাস 4d এটা পড়ে থাকছে ইকুয়াস টু কি রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকছে না 2 ইন্টু a প্লাস 2b বাই 2 ইন্টু 3c প্লাস 4d এটা পড়ে থাকছে। এখানেও কি হলো 2 রিডিউস হয়ে গেল, 2 রিডিউস হয়ে গেল। এবারে কি করব, আবার অল্টারনেন্ডো ইউজ করব। তাহলে অল্টারনেন্ড ইউজ করলে কি হবে, দেখো a মাইনাস 2b মাইনাস 2b বাই a প্লাস 2b কে নিয়ে এলাম, আর এখানে 3c মাইনাস 2bটা উঠে গেল, আর এখানে নিচে পড়ে থাকলো কত না 4d, এখানে হচ্ছে 4d 3c মাইনাস 4d, আর এখানে পড়ে থাকলো কত 3c প্লাস 4d। এবার এটা কি করব, এটাকে আবার অল্টারনেন্ডো করব। যদি অল্টারনেন্ডো করি তাহলে কি হবে না, দেখো আমি এটাকে ইনভার্টেন্ডো করি না, সব থেকে সুন্দর a প্লাস 2b বাই a মাইনাস 2b ইকুয়ালস টু 3c মাইনাস 4d বাই 3c মাইনাস 4d, এটা মাইনাস হবে মাইনাস 4d। এটাকে আমরা কি করব না কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করব। তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করলে কি হবে, কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি ইউজ করি তাহলে হবে যে a প্লাস 2b প্লাস a মাইনাস 2b বাই a প্লাস 2b মাইনাস a প্লাস 2b ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডও সেম প্রপার্টিজ ইউজ হবে। তাহলে কি হবে না 3c প্লাস 4d প্লাস 3c মাইনাস 4d বাই 3c প্লাস 4d মাইনাস 3c প্লাস 4d। এবার আমি কি করব, দেখো তোমরা রিডিউস হয়ে যাচ্ছে, কি রিডিউস হয়ে যাচ্ছে 2b রিডিউস হয়ে যাচ্ছে, এখানে a রিডিউস হয়ে যাচ্ছে, 4d রিডিউস হয়ে যাচ্ছে, 3c রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি না 2a বাই 4b ইকুয়ালস টু 6c বাই 8d। ভালো করে লক্ষ্য করো তোমরা, এইটা পড়ে থাকছে। তাহলে আমি কি করব, এবারে রিডিউস করছি 2 3 যা 6 4 2 যা 8। এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে না 2ad, আমি আরেকবার ফেয়ার করে লিখছি যে 2a বাই b ইকুয়ালস টু 3c বাই 2d এটা পড়ে আছে। এবার আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 2ad ইকুয়ালস টু 3cb এটাই পড়ে থাকছে। এটাই আমাদের কি করতে দিয়েছিল, প্রুফ করতে দিয়েছিল। থ্যাংক ইউ স্টুডেন্টস। দেখো আমি এই ম্যাথসটা কমপ্লিট করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তো আরও একটা অ্যাডিশনালি বলবো, তোমরা যদি আমার ডিসক্রিপশন বক্সে যাও তাহলে তোমরা কি দেখবে, সেখানে আমাদের
সমস্ত ম্যাথসের লিঙ্ক দেওয়া আছে, রেশিও প্রপোর্শনসের লিঙ্কস, সেই লিঙ্কগুলো দেখে তোমরা কি করতে পারো, ম্যাথসগুলো করতে পারো কিংবা ওরা স্টাডি করতে পারো। Thank you for subscription, and hello students, thank you very much.